ডাক্তার বলেছিলেন তার বাঁচতে হলে অনেক টাকা লাগবে, কিন্তু স্বামীটা তখন নিজের জীবন বাঁচানোর কথা না ভেবে স্ত্রীর ভবিষ্যতের কথা ভাবছিল। সোহেল আর মিতুর সংসার ছিল খুব সাধারণ। ছোট্ট একটা বাড়ি, একটা মেয়ে, আর অনেক ভালোবাসা। সোহেল একটা ছোট চাকরি করত, যতটুকু আয় হতো তা দিয়ে সুখে দিন কাটছিল। একদিন হঠাৎ সোহেল অসুস্থ হয়ে পড়ল। প্রথমে সবাই সাধারণ জ্বর ভেবেছিল, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার যে কথা বললেন তা শুনে তাদের পৃথিবী থেমে গেল। সোহেলের কিডনিতে গুরুতর সমস্যা, দীর্ঘ চিকিৎসা দরকার, অনেক টাকা দরকার। মিতু খবরটা শুনে ভেঙে পড়েছিল, কিন্তু সোহেলের সামনে কখনো কান্না করতো না। রাতে সবাই ঘুমিয়ে গেলে চুপচাপ বালিশ ভিজাতো। একদিন মিতু নিজের বিয়ের সব গয়না বের করলো। সোহেল দেখে বলল, এগুলো কেন? মিতু হেসে বলল, গয়না পরে কি হবে, তুমি সুস্থ হও, এটাই আমার গয়না। সোহেলের চোখ ভিজে উঠল। চিকিৎসা চলতে লাগলো। ধীরে ধীরে সংসারের সব সঞ্চয় শেষ হয়ে গেল। একদিন হাসপাতালে শুয়ে সোহেল দেখলো কিন্তু 3 দিন ধরে একই শাড়ি পরে আছে, চোখের নিচে কালি, মুখে ক্লান্তি, তবুও মুখে হাসি। সেদিন রাতে সোহেল চুপচাপ কাঁদছিল, কারণ সে বুঝতে পারছিল অসুস্থ শুধু সে না, তার সাথে তার পুরো পরিবার কষ্ট পাচ্ছে। কয়েক মাস পর ডাক্তার বললেন অবস্থা আরো খারাপ হয়েছে। সোহেলের জানালার বাইরে তাকিয়েছিল, তার পাশে বসে নিতু। হঠাৎ সোহেল বলল, আমি যদি না থাকি কষ্ট পাবে? নিতু রাগ করে বলল, এমন কথা আর কোনোদিন বলো না গো। সোহেল মৃদু হেসে বলল, একটা প্রতিশ্রুতি আমায় দিবে? কি? আমি না থাকলে মেয়েটাকে মানুষের মতো মানুষ করবে তো? নিতুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে সোহেলের হাত শক্ত করে ধরে বলল, তুমি কোথাও যাবে না, কিন্তু ভাগ্যের সিদ্ধান্ত মানুষ বদলাতে পারে না। কয়েক সপ্তাহ পর সোহেল পৃথিবী ছেড়ে চলে গেল। মিতুর পৃথিবী শূন্য হয়ে গেল। তবুও সে থেমে থাকেনি। স্বামীর শেষ কথাটা মনে রেখে মেয়েকে মানুষ করার যুদ্ধ শুরু করলো। বহু বছর পরে মেয়েটা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদক পেল। সেদিন মিতু পুরস্কার হাতে নিয়ে চুপচাপ বাড়িতে ফিরল। সোহেলের ছবির সামনে দাঁড়িয়ে বলল, দেখো, তোমার স্বপ্নটা আমি ভাঙতে দেইনি। তার চোখে তখন কান্না ছিল, কিন্তু সেই কান্নার ভেতর গর্বও ছিল, কারণ সত্যিকারের ভালোবাসা মানুষ চলে যাওয়ার পরও শেষ হয় না। ভালোবাসা বেঁচে থাকে দায়িত্বের মধ্যে, স্মৃতির মধ্যে, আর অপূর্ণ স্বপ্ন পূরণের মধ্যে। যে মানুষটা সত্যি ভালোবাসে সে মৃত্যুর আগেও নিজের কথা ভাবে না, সে ভাবে তার প্রিয় মানুষগুলো কেমন থাকবে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গল্প নিয়ে